কোনো ভদ্রলোক জামাত করে না, কোনো ভদ্রলোক জামাত ইসলাম করতে পারে না। এই জামাত ইসলাম মহেশপুর থেকে পালিয়ে যাবে, থাকবে না। ভারতের কথাই পূজা মণ্ডপে যে গীতা পাঠ করছে মুসলমানের লেবারধারী একটা ভণ্ড, এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে এই মোকাবেলা করতে হবে, এর বিকল্প নাই। আমি গত পরশুদিন একটা ভিডিও দেখলাম, একজন দাড়িওয়ালা বেশ লম্বা একটা ভদ্রলোক, পাঞ্জাবি ভরা, সম্ভবত জামাতের পৌরসভার কোনো নেতা হবে। উনি বিএনপির বিরুদ্ধে ও মহেশপুরের বিএনপির বিরুদ্ধে খুব কটাক্ষ এবং মানে বিশ্রী ভাষায় হুমকি দিচ্ছেন। আপনাদের এতে কি লজ্জা করে না? কেন করছে বলেন তো? তার কারণ আপনাদের ভিতরে অনৈক্য রয়েছে। জামাতের এত বড় শক্তি হয়নি যে বিএনপিকে, মহেশপুর বিএনপিকে থ্রেট করবে, হুমকি দিবে। সেই জন্য আমি অনুরোধ করব, আপনারাও আজকে যে বসেছেন এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আপনাদের প্রতিটা লোকের কথা যেন একটা কথা হয়, সিগালের মতো। সিগাল একবার যেখানে হুক্কা হওয়া করে সারা জায়গায় কিন্তু হুক্কা হওয়া শুরু হয়ে যায়। এই জন্য আমার অনুরোধ, আপনারা এইটা করবেন। দেখবেন এই মহেশপুরের যত বড় আছে, আমি এই জামাতের সাথে 7 বছর 7 মাস একসাথে জেল কেটেছি, জানেন তো? একসাথে, যারা স্বামী স্ত্রীও একসাথে থাকে না, 24 ঘন্টা একসাথে থেকেছি। কোনো ভদ্রলোক জামাত করে না, কোনো ভদ্রলোক জামাত ইসলাম করতে পারে না, এবং কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। এটা আমার বিশ্বাস, আমার পার্সোনাল বিশ্বাস। এই জন্য আমি মনে করি আপনারা ঠিক সিগালের মতো ঐক্যবদ্ধ থাকেন। যে এক কথা বলবেন ধানের শীষের পক্ষে, সবাই এক কথা বলবেন, দেখবেন এই জামাত ইসলাম মহেশপুর থেকে পালিয়ে যাবে, থাকবে না। এদের বিরুদ্ধে আমরা জানি বর্তমান ভারতের কোলে উঠে নাচানাচি করছে জামাত ক্ষমতার লোভে মোহ হয়ে রয়েছে, যেটা আদৌ কোনোদিন সম্ভব না। গত হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, আমরা বলি হাসিনার বিরুদ্ধে কিন্তু দেশের মানুষ আন্দোলন করেনি, আন্দোলন করেছে ভারতের বিরুদ্ধে। ভারত এ দেশটিকে কুক্ষিগত করে দখল করতে চেয়েছিল, এই জন্য সাধারণ মানুষ রাস্তায় নেমেছে অকাতরে, পাগলের মতো তাদের বিরুদ্ধে। আজকে ভারতের কথায় জামাত ইসলাম তাদের লোগো থেকে আল্লাহর নাম মুছে দিয়েছে। ভারতের কথায় পূজা মণ্ডপে যে গীতা পাঠ করছে মুসলমানের লেবারধারী একটা ভণ্ড, এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে এই মোকাবেলা করতে হবে, এর বিকল্প নাই। তাই আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও সবার সাথে একমত হয়ে এবং ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, অমর হোক, অমর হোক।